আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বন্ধুমহল ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউসে। তো আমার ছোটো বোনের আবদার ছিল ওকে এখানে নিয়ে আসতে হবে, ওর নাকি অনেক ফুচকা খেতে ইচ্ছে করতেছিল। তো তাই আমার হাজব্যান্ডই জোর করে আমাকে বলতেছিল যে চলো যাই, আমি মানা করতেছিলাম, তাও সে বললো যে চলো যাই। তো ওকে নিয়ে আসলাম। দেখেন ভিউটা অনেক সুন্দর। যদিও যখন বর্ষাকাল আসে তখন এখানে অনেকটা পানি থাকে নিচে দিয়ে। এটা একটা নদীর ধারে, এটা বলতে গেলে একটা নদীর শাখা। তো জায়গাটা অনেক সুন্দর। আমি বিয়ের প্রথম এখানে এসেছিলাম বিয়ের পরে, তো প্রায় 2 বছর পরে আবার আসলাম। তো তখন পানি ছিল, এখন পানি নাই। আর হচ্ছে যে এখন প্রায় সন্ধ্যার দিকে, বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ঘুরতে আসলাম। এসে দেখলাম যে লাইটিংসগুলো আরও আগে থেকে অনেকটা সুন্দর করছে, আর দেখতেও আরও অনেক ভালো লাগতেছিলো। আর এখানে অনেকগুলো আপু এসে ছোটো ছোটো আপুরা হচ্ছে ছবি ওঠাচ্ছিল। তো এই ছোট ছোট সবগুলোতে হচ্ছে যে বসার জন্য প্লেস করে দিছে। আর এদিকে দেখেন মাঠে জমিতে কাজ করতেছে অনেক কৃষক ভাইয়েরা। তো এটা যেহেতু গ্রাম, একদম গ্রামের মধ্যে, তো গ্রামের মানুষদের জন্য হচ্ছে শৌখিন যারা, তারা হচ্ছে এখানে বিকেলবেলা ঘুরতে আসবে। আর আমরা বসেছিলাম যে আমাদের খাবার অর্ডার দেবো, যেহেতু ফুচকা খেতে আসছিলাম তাই আমরা ফুচকাই অর্ডার দিলাম। তো আমি প্রথমে 1 প্লেট অর্ডার দিয়েছি, যদি ভালো লাগে তাহলে আবার আমি সেকেন্ড টাইম অর্ডার করব। তো আমি সাথে একটা দইও অর্ডার করছি। দইটা দেখে আমার কাছে ভালো লাগছে এবং খেয়ে দেখলাম যে না, টেস্ট ভালো। ফুচকার চেহারাটা দেখেও ভালো লাগতেছিল, তাও আমি 1 প্লেট দিলাম। এখানে 80 টাকা ফুচকা। আর আমার হাজব্যান্ডকে বললাম দইটা খেয়ে দেখো। তো তো ঢাকা শহরে আমি প্লাস্টিকের এই দইগুলো খেয়েছি, কিন্তু এত ভালো লাগেনি। কিন্তু এখানে আমাদের এই সব ফাস্টফুডের এখানে সবটাতে দইটা মনে হচ্ছে যে নিজেরা হাতে পাতা হয়েছে, কোনো কেমিক্যাল ইউজ করে নাই। তো তার জন্য অনেকটা বেটার ঢাকা থেকে। তো আমার ছোটো বোন ফুচকা ট্রাই করতেছে, আমি বললাম যে তুই আগে খা, খেয়ে দেখ কেমন হয়, তারপরে খাবো। তো খেয়ে দেখলাম যে ভালো লাগতেছিল। ও প্রথমে একটা মুখে দিল, বলল যে না আপু অনেকটা ভালো। তার জন্য আমার হাজব্যান্ডও খাওয়ার জন্য ট্রাই করছে। আর আমার হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো যে আমরা তো দই ফুচকা বানিয়েও খেতে পারি। তো যদি এখানে দই ফুচকা নাই, তা আমি ভাবলাম যে তাহলে হচ্ছে যে দই তো আছেই, দইটাকে আমরা ফুচকার উপরে দিয়ে দিলে তো দই ফুচকা হয়ে যাবে। তো আমি বলতেছিলাম, তো আমার হাজব্যান্ড বলে ঠিক আছে দিয়ে খাও। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমার ছোটো বোন আমাকে একটা দই ফুচকা বানিয়ে দিয়েছে, মানে এটার উপরে দই দিয়ে দিয়েছে, বলতেছে আপু তুমি এটা খাও, ভালো লাগবে। দেখি খেয়ে টেস্ট করে কেমন হয়। ঢাকা শহরে দই ফুচকা ওয়াও অনেক মজা। তো আমার হাজব্যান্ডও আবার ট্রাই করতেছে। তাকে বললাম যে রিভিউ দাও কেমন। সে বললো যে না বেশ ভালো, খেতে অনেক ভালো লাগতেছিল। তো ফুচকাগুলো ভালো ছিল খেতে। আমার ছোটো বোন তারপরে বললাম যে তাহলে ঠিক আছে আবার আরেকটা ফুচকার প্লেট অর্ডার করি। আমি আবার আরেকটা ফুচকার প্লেট অর্ডার করলাম। তো আমরা আবার মিলেমিশে খাচ্ছিলাম। তো যেহেতু ফুচকাটা অনেক ভালো লাগছিল তাই খেতে অনেক ভালো লাগতেছিলো। আর আমার হাজব্যান্ড তো মনে হয়েছিল যে দই ফুচকার প্রেমে পড়ে গেছে, ওরও ফেভারিট দই ফুচকা। তো ও আবার বারবার বানিয়ে খাচ্ছিল। দেখেন কিভাবে খায়, ছেলে মানুষ না কীভাবে ফুচকা খায়। আর ওই দিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছে। দেখেন রাতে কি অন্ধকার দেখা যাচ্ছে দেখেন। আর এদিক দিয়ে আলোগুলো আরও ঝলমল ঝলমল করতেছিল। আসলে ওভারঅল ভিউটা আরও অনেক ভালো লাগতেছিল। তো আমার এখানে একটা প্রবলেম হয়েছে, বেশি রাত হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না। আর রাস্তার অবস্থাও তেমন ভালো না, অনেক ভাঙাচোঙা রাস্তা, অনেক ঝাঁকাঝুঁকি খায়া আসছে। তা আমি বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের বের হতে হবে, তা না হলে পরে আর গাড়ি যাবে না এখান থেকে। কারণ আমার এখান থেকে 2টা গাড়ি চেঞ্জ করতে হয়, মানে 2টা রিক্সা চেঞ্জ করে যেতে হয়, ডাইরেক্ট রিক্সা যায় না। তো আমার হাজব্যান্ড খাচ্ছিল আর বলতেছিল নাও তুমি দইটা খাও। আমি বললাম যে না তোমরা খাও। তো আমার ছোটো বোন খেয়ে শেষ করতেছে। ও অনেক পছন্দ করে, যেহেতু ওকে নিয়ে আসলে মানে বের হই না। তো আজকে ওর হচ্ছে যে অনেক রিকোয়েস্ট করতেছিল। ও পরীক্ষাও শেষ,
তাই ভাবলাম যে ঠিক আছে পরীক্ষা শেষ উপলক্ষে আমি ওকে নিয়ে একটু ঘোরায় নিয়ে আসি। যদিও আমার হাজব্যান্ড সেখানে বেশি ভূমিকা পালন করছে, ও জোর না করলে আসাই হতো না। তো ও বলতেছিল যে এখন যাবো, রিক্সা দিয়ে যাবো না, এখন এই নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো এই নদী ধরে। তো আমি বললাম তাহলে আর বাড়ি যেতে হবে না, অনেকটা দূর আর এদিক দিয়ে তো যাওয়া যাবে না। তো এখানে 2টা দই ফুচকা বানায় রাখছে আমার ছোটো বোন। তো আমার বলতেছে যে আপু তুমি একটা খাওয়া, দুলাভাই একটা খাক, আর ও একটা এমনিতেই খাবে। তো আমি ঠিক আছে খাই। তো ফুচকা তেমন একটা ভালো লাগে না, কিন্তু এখানের ফুচকাটা ভালো লাগতেছিল, আসলে অনেক ভালো। এখানে যারা আশপাশে আছেন, যারা, আমি বলবো যে এই বন্ধু মহলে ফুচকাটা অনেক ভালো, আর যদিও প্রাইস একটু বেশি রাখে, আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল। তো আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো সুন্দর একটা জায়গা। আমি এখানে পরিবেশ আবার অনেকেই দেখলাম যে সন্ধ্যার পরে অনেক ফ্যামিলি আসছে, অনেক বুড়া আন্টিরাও আসছে, যে হচ্ছে ওইখানে ফুচকা খাওয়ার জন্য, ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটা প্লেস গ্রামের মধ্যে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বিল দিয়ে এখন হচ্ছে যে বের হয়ে যাব। আমি বললাম যে আবার শেষ একটা ভিডিও করে নাও, দেখো অনেক সুন্দর লাগতেছিল আর জায়গাটা অনেক ভালো লাগতেছিল, বলতেছিলাম যে আর একটু থাকলে ভালো হতো, কিন্তু তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন,